আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন মদিনার আকাশ থেকে ওহির আলো বন্ধ হয়ে গেল, যখন শোকে পাথর হয়ে গিয়েছিল পুরো মুসলিম জাতি, তখন উম্মতের হাল ধরেছিলেন এক মহামানব। তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর পর্যায়ক্রমে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবাগণ। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ মনে করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা পরস্পরের সাথে আলাপচারিতায় বলতাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। হযরত মুহাম্মদ আলী বর্ণনা করেন, আমি আমার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সবচেয়ে উত্তম ব্যক্তি কে? তিনি বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নেন। আমি পুনরায় পিতাকে জিজ্ঞাসা করলাম, তারপর কি আপনি সর্বোত্তম ব্যক্তি নন? তিনি বললেন, আমার অস্তিত্বের এমন কি মূল্য রয়েছে? আমি তো অতি সামান্য একজন ব্যক্তি মাত্র। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত আছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর পথে জোর সংখ্যক কিছু ব্যয় করবে, তাকে জান্নাতের প্রতিটি তরণ পথ থেকে আহ্বান জানানো হবে। জান্নাতের প্রবেশ পথে বিভিন্ন ধরনের তোরণ নির্মাণ করা হবে। কোনোটা হবে নামাজের, কোনোটা হবে জিহাদের ইত্যাদি তরণ পথে জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করবেন। প্রতিটি তোরণের নেপথ্য থেকে ভেসে আসবে, এসো হে আল্লাহর বান্দা, এদিক দিয়ে এসো, এটা উত্তম প্রবেশের পথ। সুতরাং যে ব্যক্তি অত্যাধিক নামাজি হবে, যে নামাজের তরণ পথে জান্নাতে প্রবেশ করবে, যারা মুজাহিদ তারা জিহাদের তরণ পথে জান্নাতে প্রবেশ করবে, আর রোজাদারগণ রোজার তরণ পথে প্রবেশ করবে। মোট কথা, যে ব্যক্তির মাঝে যে নেক কাজের বৈশিষ্ট্য থাকবে, তাকে সেই নেক কাজের তরণ পথে আহ্বান করা হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আল্লাহর রসূল, সেই ব্যক্তি খুবই ভাগ্যবান যাকে জান্নাতের প্রতিটি তরণ পথ থেকে আহ্বান জানানো হবে। অতঃপর তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সৌভাগ্যের অধিকারী কি কেউ হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হবে, এবং আমি আশা করি তুমি সেই সৌভাগ্যবান ব্যক্তিদের একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছেন, আবু বকর, তুমি আমার উম্মতের মাঝে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি তার হৃদয়ের ভালোবাসা উজাড় করে এবং রক্ত পানি করা সম্পদ ব্যয় করে আমার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে, সে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সম্প্রদায়ের মধ্যে আবু বকরের মতো ব্যক্তি থাকবে, তাদের অনুচিত হবে আবু বকর ব্যতীত অন্য কারো নেতৃত্ব মেনে নেওয়া। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, হে আবু বকর, তুমি দুঃখের রাতে হেরা গুহায় আমার সাথে ছিলে, তাই হাউজে কাউসারের আনন্দ ঘন মুহূর্তেও আমার সাথে থাকবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত এবং মৃত্যু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সকল সাহাবায়ে কেরাম সর্বসম্মতিক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থল অভিষিক্ত ইমাম এবং মুসলিম বিশ্বের খলিফা নিযুক্ত করেন। তিনি বিভিন্ন সংকটের মধ্য দিয়ে খেলাফতের গুরু দায়িত্ব গ্রহণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বিভিন্ন অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছিল, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসম সাহসিকতা এবং বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে সুনিপুণভাবে সকল সমস্যার সমাধান করেন। তার খেলাফতের সময় ধর্মত্যাগের হিড়িক
নতুন নতুন ভণ্ড নবীর আবির্ভাব এবং জাকাত অস্বীকারীদের সমস্যা খুবই প্রকট রূপ ধারণ করেছিল। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে যুদ্ধ ব্যতীত অবস্থার পরিবর্তন সম্ভব ছিল না, কিন্তু সে সময় যুদ্ধবাহিনী গঠন করা মুসলমানদের জন্য সম্পূর্ণ ঝুঁকির বিষয় ছিল এবং বহু সংখ্যক সাহাবীর মত ছিল যুদ্ধ পরিহার করে সমস্যা সমাধানের অন্য পথ খুঁজে বের করার পক্ষে। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সকল মতামতের পরোয়া না করে উসমান বিন জায়েদের নেতৃত্বে জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ বাহিনী প্রেরণ করেন। অবশেষে প্রমাণিত হয়েছে তার এই সিদ্ধান্তই ছিল সময়ের দাবি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 6 মাস 10 দিন অসামান্য কর্তৃত্বের সাথে খেলাফতের গুরুদায়িত্ব আঞ্জাম দেন। তিনি এই অল্প সময়ের মধ্যেই অভ্যন্তরীণ সকল সমস্যার সম্পূর্ণ নিরসন ঘটিয়ে সিরিয়ার বেশ কয়েকটি অঞ্চল সহ আরব ভূখণ্ডের বাহিরের কয়েকটি অঞ্চল জয় করে নেন। এই মহান পুরুষ জীবনের শেষ দিকে এসে অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ অবস্থায় 22 জুমাদিস সানি 13 হিজরি মোতাবেক 634 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে এই নশ্বর পৃথিবী থেকে চিরবিদায় গ্রহণ করেন। তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারকের পাশেই দাফন করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।